বাচ্চা ফ্যামিলি থাকতেও যদি আমার দায়িত্ব নিতে পারে, আমারও চালাইতে পারে, তাতে আমার কোনো সমস্যা নেই। সে যদি তার বাচ্চা বউ পালতে পারে, আমাদেরও চালাইতে পারে, তাহলে আমি বিয়ে বসবো। তার পরিবার থাকলেও কোনো সমস্যা নেই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো আল্লাহ রাখছে কোনো মতো। আপনার নাম ঠিকানা একটু বলেন। পিয়া, ঠিকানা সাবা। শাবাক। হ্যাঁ। আচ্ছা, তো এই যে ক্যামেরার সামনে কেন? ক্যামেরার সামনে তো অনেক কষ্ট করে আসছে। তো সেই কষ্টের কথাগুলো একটু বলেন। কষ্টের কথাই যে একটা বাবু আছে, 4 বছরের বাচ্চা, স্বামী মারা গেছে অ্যাক্সিডেন্টে, এই জন্য অনেক কষ্ট করে আসছে। 4 বছরের একটা বাবু আছে। স্বামী মেয়ে মারা বাবা, গেছে। স্বামী মারা গেছে, স্বামী কিভাবে মারা গেছে? অ্যাক্সিডেন্টে মারা গেছে। অ্যাক্সিডেন্ট। হুম। আচ্ছা, তো আসলে স্বামী মারা যাওয়ার পরে মানে কতদিন হলো মারা গেছে? মারা গেছে 2 বছর। 2 বছর। এরপর কি মানে বিয়ে শাদী বসেন নাই? বিয়ে শাদী আর বসি না, এখন তো মনে করো মানুষের বাসায় কাজ করে খাইতে হয়, বাচ্চাটাকে নিয়ে অনেক কষ্ট হয়, এই জন্য কষ্ট করে প্রতিবেদনে আসছি। আচ্ছা, এখন কি মানুষের বাসায় কাজ করেন? হ্যাঁ। আচ্ছা, তো কাজ করে কত টাকা পান? কাজ করে তো মনে করো ওটা তো মাস হিসাবে দেয় না, 200-300 টাকা দেয় এরকম। 200-300 টাকা। কতদিন 200 দেয়, কতদিন 300 দেয়, কতদিন 250, এরকম ভাবে দেয়। আচ্ছা, এই যে 200-300 টাকা যে আপনি পান, সেই 200-300 টাকা দিয়ে কি আপনার মানে চলে? এটা তো সংসার তো চলে না, ঘর ভাড়া দিতে হয়, বাচ্চা আছে ছোট, চলে না মনে করে, এই জন্য অনেক কষ্ট করে প্রতিবেদনে আসছে। আচ্ছা, এই যে মানে প্রতিবেদনে আইসা আসলে কি চাচ্ছেন? টাকা পয়সা? চাচ্ছি একজন ভালো মনের মানুষ, যে আমার বাচ্চা সহ দায়িত্ব নিতে পারবেন, আমার বাচ্চাটাকে নিজের বাচ্চার মতন ভালোবাসতে পারবে, সেরকম কোনো মানুষ পাইলে সে যদি বিয়ে করে তো বিয়ে বসবো। মানে কেমন বয়সে হতে? বয়স যেমনই হোক, সে শুধু আমার বাচ্চা সহ দায়িত্ব নিতে পারলেই হইব। কারণ আমার বাচ্চাটা তো অনেক ছোট, তার তো মনে করে আপনজন কেউ নেই, ওরা সহজে দায়িত্ব নিতে পারে, তাহলে আমি বিয়ে বসবো। আচ্ছা, মানে যে আপনার বাবুর দায়িত্ব নেবে সে তার বয়স যেমনই হোক আমার তাতে কোনো সমস্যা নেই। সমস্যা নাই না। আচ্ছা, তো অনেকে দেখা যাচ্ছে যে বিভিন্ন জেলা পছন্দ করে, আপনি কোন জেলা কোন জায়গার হলে বিয়ে বসবেন? যে কোনো জেলার হোক, ওইটা নিয়ে কোনো প্রবলেম না, সে বিয়ে করে যেখানে রাখবে আমি ওখানেই থাকবো। যদি কোনো প্রবাসী আপনাকে বিয়ে করে প্রবাসী হোক দেশি হোক, এটা কোনো সমস্যা নাই, সে শুধু আমার বাচ্চা সহ দায়িত্ব নিতে পারলে হবে। প্রবাসে নিয়ে যেতে চায়? যাইবো যদি নিয়ে যাইতে চায়। আচ্ছা, তো আপনার সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ, আমার ফোন নাম্বার আছে। তাহলে সেই নাম্বারটা একটু বলেন। নাম্বারটা তো মুখস্থ নেই, আপনি বলে দেন। দর্শক, আপনারা যে বোনটিকে আমাদের ক্যামেরার সামনে দেখছেন, প্রিয়া বোন, এই বোনের ফোন নাম্বার বলে দিচ্ছি 018652032256। এই নাম্বারে তার সাথে যোগাযোগ করবেন। তো আপু, এই ভিডিওটা যারা দেখছে তাদের উদ্দেশ্যে আপনার কি বলবেন? তাদের হচ্ছে বলতে চাই যে দায়িত্ব নিতে পারবেন সে ফোন দিয়েন, যে বাচ্চা সহ বিয়ে শাদী করতে পারবেন, কেউ আশেপাশে কথা বললেন না। আচ্ছা, তো অনেকে তো মনে করেন ওয়াইফ থাকতেও বিয়ে করে নিতে চায়, অনেক বেশিরভাগ লোক মনে করেন বলে যে বিয়ে করে নেই, বাচ্চা নাই, কিন্তু দেখা যাচ্ছে যে বিয়ের পরে তার বাচ্চা বের হয়ে যায়, ফ্যামিলি। এখন শুনেন উনি যে আচ্ছা, তো দর্শক, আপনারা শুনলেন এই প্রিয়া বোনটির কথা। তো আপনাদের যদি ভালো লাগে এই বোনটিকে একটু সাহায্য করবেন, সহযোগিতা করবেন, এবং তার বাবুটার যে দায়িত্ব নেবে তার কাছে এই বোনটি বিয়ে বসবে, তাই তো? হ্যাঁ। তো ঠিক আছে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।